আমরা দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এইটার জন্য যদি আমরা সারাটা জীবন আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকি, এটার কি শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, এই দুনিয়ার ভিতরে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, সব কিছুর বিনিময়ে যদি তোমরা আমার জন্য শুকরিয়া আদায় করতে থাকো, শুকরিয়ার কালিমা যদি তোমরা লিখতে থাকো, তাহলে লেখার কাজ তোমরা শুরু করে দিতে পারো। কি দিয়ে তোমরা শুকরিয়ার কালিমা লিখবে? এই দুনিয়ার ভিতরে যতগুলি গাছ রয়েছে, সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই দুনিয়ার ভিতরে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, এরপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দিবা, গাছ নামক কলমগুলি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, এরপরেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? এখানে আমাদের এনেছেন যিনি, তিনি কে? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, চিৎকার করে কল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা আমার, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, সেটা হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আমাদের মাথার 1 বিঘা উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে মাথার ঘিলু টকবক করতে থাকবে, ফুটতে থাকবে, গলে নিচের দিকে পড়তে থাকবে, ঘামের ভিতরে মানুষ হাবুডুবু খাবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ ব্যতীত কিয়ামতের কঠিন ময়দানে আর কোনো ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন না। সূর্যটা আমাদের ঠিক মাথার উপরে থাকবে, এত পরিমাণে কঠিন অবস্থা সেই দিন হবে। দুনিয়াতে যদি সামান্য একটু সূর্যের তাপ বেড়ে যায়, আমরা ঘরের ভিতরে গরমকে দূর করার জন্য এসি লাগাই, বাইরে যাওয়ার সময় ছাতা নিয়ে বাইরে যাই, দ্রুত ফ্যানের তলে যাওয়ার চেষ্টা করি, যাতে করে সূর্যের আলোটা আমাদের গায়ে কম লাগে, তাপটা কম লাগে। তাহলে সূর্যের একটা মুখ মাত্র দুনিয়ার দিকে দেওয়া হয়েছে, এইটার কারণে সূর্যের এত পরিমাণে তাপ। সেই কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন 99টা মুখ আমাদের দিকে দিয়ে রাখবে, সেই দিন আমাদের কি বাঁচার কোনো উপায় থাকবে? জোরে বলেন, থাকবে? আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে এত পরিমাণে কঠিন অবস্থা সেই দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, বান্দারে, দুনিয়ার ভিতরে একজন সন্তান তার বাবাকে কত ভালোবাসে, দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কত ভালোবাসে। একজন মা ডেলিভারির সময় সন্তানের জন্য কত কষ্ট করে,
একজন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে, তার শরীরের ভিতরে একসঙ্গে 57টা জায়গায় যদি একসঙ্গে শরীরের হাড্ডিগুলি ভেঙে যায়, তাহলে একজন ব্যক্তির যে পরিমাণ কষ্ট হয়, একজন মহিলা তার ডেলিভারির সময় ওই পরিমাণে কষ্ট হয়। এত পরিমাণে কষ্ট একজন মায়েরা করেন। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, একজন মা যখন তার পেটের ভিতরে সন্তানের জন্য অপেক্ষা করে, একজন মা তার পেটের ভিতরে তরমুজের মতন 10টা মাস সন্তানকে বহন করে। প্রতিটা রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে কষ্ট একজন মা করে, সেই মা কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন মায়ের সামনে আসবে, মা সেই দিন বলবে, ও আমার রব, গো আমার আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি তো বিবাহ করি নাই, তাহলে দুনিয়ার ভিতরে আমার সন্তানটা কিভাবে আসলো? বাবা বলবে, দুনিয়ার ভিতরে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই বোনের থেকে পলায়ন করবে, সন্তান সেই দিন তার মাকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, কেউ কাউকে চিনবে না। সূর্যটা মাথার উপরে থাকবে, প্রত্যেকটা লোক ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। দুনিয়ার ভিতরে আমরা পোশাক পরে মাহফিলে এসেছি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু এত পরিমাণে কঠিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন নিজের উলঙ্গ অবস্থাটাকেও সে দেখতে পারবে না, অন্য ব্যক্তির দিকে তাকানোর সুযোগ পাবে না। এত কঠিন অবস্থা হবে সেই কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি সেই দিন আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চান? সবাই চান তো নাকি? কারা কারা চান দেখি হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সাউন্ড আরেকটু করা যায়, ক্লিয়ার করা যায়, গলায় টানতে চান। আমার ভাইরা খেয়াল করেন, তাহলে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে? আজকে মুখস্থ করে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? 7 শ্রেণী। জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, তিনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ন্যায় বিচার এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ন্যায় বিচার এমন গুরুত্বপূর্ণ একটা শব্দ, আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ভাষায় দেন, একটু ভাষায় দেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, হে ঈমানদারেরা, দুনিয়ার ভিতরে তোমরা ন্যায় বিচার কায়েম করো, দুনিয়ার ভিতরে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে হয়তোবা সেইটা তোমার নিজের বিরুদ্ধে চলে যাবে, সেইটা তোমার মা বাবার বিরুদ্ধে চলে যাবে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যাবে, তোমার দলের বিরুদ্ধে চলে যাবে, তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যাবে। এরপরেও বান্দা তোমার ন্যায় বিচার করা লাগবে বলেছেন কে? আরো জোরে বলেন কে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার কলিজার টুকরা সন্তান, নাম হচ্ছে তার আবু শাহমা। হঠাৎ করে একদিন তিনি মদ খেয়ে ফেলেছিলেন, মদ মানে নাবিজ খেয়ে ফেলেছিলেন। নাবিজের ভিতরে একটু নেশা জাতীয় জিনিস ছিল। এই নাবিজ খাওয়ার কারণে তার মাথার ভিতরে চক্কর শুরু হয়ে গেল, নেশা শুরু হয়ে গেল। শাস্তি অনুযায়ী যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে একবার মদ পান করবে, ইসলামের বিধান হলো তাকে 80টা চাবুকের বাড়ি মারা লাগবে, 80টা বেতের বাড়ি তার শরীরের ভিতরে মারা লাগবে। আবু শাহমার ভাই আব্দুল্লাহ এসে বললেন, যিনি বিচারক ছিলেন তাকে বললেন, আমার বাবা ওমর কিন্তু অনেক পরিমাণে রাগী, আমার বাবা যদি শোনে আমার ভাই মদ খেয়েছে মেরেই ফেলবে। এই জন্য ইসলামে যেহেতু 80টা বেতের বাড়ির কথা এসেছে, আপনি একটা ঘরের ভিতরে ডেকে আমার ভাইকে 80টা বেতের বাড়ি মারবেন, কিন্তু আমার বাবার কানে যেন কোনোভাবেই সংবাদটা না আসে। ঘরের ভিতরে আবু শাহমাকে ডাকা হলো। বিচারক যিনি ছিলেন তিনি আস্তে আস্তে করে 80টা বেতের বাড়ি মারলেন। এই কথা যখন হযরত ওমরের কানে গেল, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার ভিতরে মদ পান করেছে, তাকে 80টা বেতের বাড়ি মারা হয়েছে। হযরত ওমর বললেন, না না, কেমন বেতের বাড়ি মেরেছো আমি জানতে চাই। 80টা বেতের বাড়ি যদি শরীরের শক্তি দিয়ে মারা হয়, ওই ব্যক্তি কোনোদিন সুস্থ থাকতে পারে না। এই মুহূর্তে তার কলিজার সন্তানকে ডাক দিলেন আর বললেন, আগের বিচার কার্যকর হবে না, কোরআন অনুযায়ী আমি নিজ হাতে আমার সন্তানের বিচার করব। সাহাবায়ে কেরাম বলাবলি করছেন, যেহেতু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবী বলাবলি করলেন, যেহেতু ওমরের সন্তান, মনে হয় আজকে শাস্তিটা একটু কম হতে পারে, যেহেতু একজন শাসকের সন্তান সেই হিসাবে শাস্তিটা একটু কম হতে পারে। হযরতে ওমর বিচারককে ডাক দিলেন, ও বিচারক সামনে আসো, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানের শরীরে আবার আঘাত করবে। বিচারক যখন হযরতে ওমরের সন্তানকে আঘাত শুরু করে দিলেন, 4-5টা বাড়ি যখন তার শরীরে মেরেছেন, হযরতে ওমর বললেন, কি ব্যাপার, তুমি কি খাও নাই নাকি? তুমি যে আঘাত আমার সন্তানের শরীরে দাও, এই আঘাত তো কোরআন হাদিস অনুযায়ী সহিহ হচ্ছে না। আমি আমার হাত দিয়ে আমার সন্তানের বিচার করব। হযরতে ওমর তার হাতে সেই চাবুকটা নিলেন, মসজিদের পিলারের সঙ্গে কলিজার টুকরা সন্তানকে বাঁধা হলো। বাঁধার পরে হযরতে ওমর নিজ হাতে তার সন্তানের শরীরে আঘাত শুরু করলেন। 1টা 2টা বাড়ি করে 80টা চাবুকের বাড়ি মারা লাগবে। হযরতে ওমরের শরীরে যত শক্তি ছিল, শক্তি দিয়ে গার বলে তার সন্তানের শরীরে আঘাত মারতে লাগলেন। 10-12টা আঘাত মারার পরে দেখা গেল শরীর থেকে রক্ত ছিটকে বাইরে পড়তেছে।
যেই পিলারের গায়ে কলিজার টুকরা সন্তানটাকে বাঁধা হয়েছে ওই পিলারটা পর্যন্ত রক্তে ভিজে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যের দিকে তাকালেন না, তিনি আবার চাবুকের বাড়ি মারা শুরু করে দিলেন সন্তানের গায়ে। হঠাৎ করে একজন সাহাবী এক দৌড় দিয়ে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে, যে বলছেন, ও স্ত্রী, হযরতে ওমরের স্ত্রী, আপনি যেহেতু ঘরের ভিতরে আছেন, এই মুহূর্তে যদি আপনার সন্তানকে না বাঁচান, ওমর কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলবে। স্ত্রী চলে গেলেন একদল দিয়ে, যে তিনি দেখতে পেলেন কলিজার টুকরা সন্তানকে পিলারের ভিতরে বেঁধে রাখা হয়েছে। হযরতে ওমর এক একটা বাড়ি তার শরীরের উপরে মারে, আর মনে হয় যেন শরীর থেকে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী সহ্য করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। প্রাণের স্বামীর পা জড়িয়ে ধরে বললেন, ও প্রাণের স্বামী আমার, সন্তানের গায়ে যেই কটা আঘাত করেছেন, ওই কয়টা আঘাতের পরে বাকি যেই কয়টা আঘাত আছে, প্রত্যেকটা আঘাতের বদৌলতে একটা করে উট আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এরপরেও আপনার কাছে অনুরোধ করি, আপনি যেই জোরে জোরে আঘাত করতেছেন, আমার কলিজার টুকরা সন্তানটা আর বাঁচতে পারবে না, মারা যাবে। এক একটা চাবুকের বাড়ির বিনিময়ে একটা করে উট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব। এক একটা উটের বিনিময়ে হলেও আমার কলিজার টুকরা সন্তানকে আপনি এই মুহূর্তে ছেড়ে দেন। হযরতে ওমর কোনো কথা বললেন না। যখন 30টা বাড়ি মারলেন, মারার সঙ্গে সঙ্গে সন্তানটা বেহুশ হয়ে পড়ে গেল। কোন কোন কিতাবের ভিতরে আসছে 50টা চাবুকের বাড়ি যখন হযরতে ওমর মেরেছেন, মারার পরে কলিজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরামকে বললেন, ও সাহাবীরা, আমার কলিজার টুকরা সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেল। হযরত ওমরের সাথে যারা ছিলেন সবাই তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গোসল করালেন, কাফন দাফন সব কমপ্লিট করলেন। 50টা বেতের বাড়ি মেরেছেন, এখনো পর্যন্ত 30টা বেতের বাড়ি বাকি আছে। হযরত ওমর বললেন, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, এখনো পর্যন্ত 30টা বেতের বাড়ি বাকি আছে। সন্তানকে কবরের ভিতরে রাখার পরে সন্তানের যখন কবরটা কমপ্লিট হয়ে গিয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাকি 30টা বাড়ি ওই কবরের উপরে মেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 80টা বেতের বাড়ি মারলেন, জানাজার নামাজ আদায় করলেন। ঘরের ভিতরে গিয়া দরজা লাগিয়ে দিয়ে যেই বালিশটা তিনি মাথার তলে নিয়ে শুইতেন, ওই বালিশটা বুকের ভিতরে নিয়ে হাউমাউ করে সন্তানের জন্য কাঁদে। এত জোরে চিৎকার করে আর কাঁদে, স্ত্রী এসে বলছেন, ও প্রাণের স্বামী আমার, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে হত্যা করে আজকে ঘরের ভিতরে কাঁদতেছেন। কতবার আপনাকে অনুরোধ করেছি, কলিজার টুকরা সন্তানটাকে আপনি মারবেন না। এক একটা চাবুকের বাড়ির বিনিময়ে এক একটা উট আমি আল্লাহর রাস্তায় সদকা করতে চেয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, বালিশটা জড়িয়ে ধরে প্রাণের স্ত্রীর কথার উত্তর দিতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আমার স্ত্রী রে, সন্তানের গায়ে আমি যে আঘাতগুলি করেছি, একজন বাবা হয়ে আমি আঘাত করি নাই,
একজন কোরআনের শাসক হয়ে সন্তানের গায়ে আঘাত করেছি। আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, হাদিস দিয়ে রাষ্ট্র চালাই। সন্তানের জন্য কোরআনের বিধান আমি পরিবর্তন করতে পারি না। আমার সন্তানের গায়ে আমি আঘাত করেছি কোরআনের শাসক হিসাবে, আর আমি ঘরের ভিতরে ঢুকে কাঁদতেছি একজন সন্তানের পিতা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত তিনি ছাড় দেন নাই। স্ত্রীকে বলেছিলেন, প্রাণের স্ত্রী আমার, এই সন্তান যদিও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে উত্তর দিতে পারবো, আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য বিশ্বনবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারক, যিনি ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেন। আজকে বলেন তো, আমার সোনার বাংলাদেশে সেই ন্যায় বিচার আছে? জোরে বলেন, আছে? নিরপরাধ কত মানুষ জেলখানায় চলে গেল। 14 দিনের স্ত্রীকে রেখে জেলখানায় চলে গিয়েছে, 16 বছর পরে আসছে, সেই দৃষ্টান্ত আছে না নাই? জোরে বলেন আমার ভাইরা। এজন্য বিশ্বনবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায় বিচার শুধু যিনি প্রধানমন্ত্রী তিনি করবেন তা নয়, প্রত্যেকটা ব্যক্তি তার আন্ডারে যারাই থাকবে সে হচ্ছে ওই ব্যক্তিদের জন্য শাসক। আপনি আপনার পরিবার পরিচালনা করেন, আপনার পরিবারের আপনি একজন শাসক। আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি নামাজ কালাম না পড়ে, আপনার কলিজার টুকরা সন্তান যদি ভ্যালেন্টাইন ডে পালন করে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, আপনার কলিজার টুকরা সন্তান যদি নামাজ না পড়ে, প্রত্যেকটা দায়ভার আপনার নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই পরিবারের জন্য আপনি একজন শাসক, ওইখানে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। আপনি পরিবারের ভিতরে বড় ভাই, আপনার আন্ডারে আপনার ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে। আপনি বড় ভাই হিসাবে জমি জায়গা সুন্দরভাবে বন্টন করে দিবেন। পিতা মারা গিয়েছে, কিন্তু আপনি সেইটা না করে বড় ভাই আপনি জমি নিজের জন্য দখল করে নিলেন। সন্তানের জন্য, ভাইদের জন্য, বোনদের জন্য ইনসাফ ভিত্তিক আপনি ভাগ বন্টন করেন নাই। আপনি একজন ন্যায় বিচারক হতে পারেন না, আপনি একজন জালেম। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন? নবীর যুগে একজন ব্যক্তি এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন চোর ধরা পড়েছে। চোর, এমন একজন চোর, সেই চোরটা হচ্ছে একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে পরামর্শের জন্য বসলেন যে কোনো ভাবে হোক এই ব্যক্তি, এই মহিলার কি আল্লাহর নবীর কাছে গিয়ে একটু মাফ করানো যায় না? কারণ কোরআনের বিধান হচ্ছে, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দাও। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই বিধান আমার বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআনের বিধানটা আমার বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যেত, হাজার হাজার লোকের এই হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? এক লোকের পেটের ভিতরেই 56,000 কোটি টাকা। তিনি আবার দরবেশ বাবা, তিনি প্রোগ্রামে বলেছিলেন যে এই কোরআনের ভিতরেও কিছু ভুল আছে, হাদিসের ভিতরে অনেকগুলি ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। এমন কথা শোনেন নাই আপনারা? আমার ভাইরা, কোনো রাজনৈতিক কথায় যাব না, আমি যে বিষয়ে আলোচনা করছি এটা করতেই 2 ঘন্টা লেগে যাবে। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে একজনকে ঠিক করলেন আর বললেন, তুমি যাও। ওসামা বিন যায়েদ নামে একজন বাচ্চাকে ঠিক করলেন, যাকে নবীজি অনেক ভালোবাসতেন।
এই ব্যক্তি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি যিনি চুরির জন্য ধরা পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির হাত কাটার বিধান যদি এই ব্যক্তির উপরে চালু করা হয় তাহলে ওই এলাকার মান সম্মান থাকবে না। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে এসেছো এই মহিলার জন্য সুপারিশ করতে। তোমরা বলতে চাও আমি যেন এই মহিলার হাত না কাটি, অথচ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যখন নাকি কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়বে, ওই সময় তোমরা তাদের হাত দুনিয়ার ভিতরে কেটে দাও, আর তোমরা এসেছো এই মহিলার যাতে আমি হাত না কাটি। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকের এই চোরের জায়গায় যদি আমার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এত বড় একজন মহিলা ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের ভিতরে মহিলাদের সরদার হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী ফাতেমাকে এত পরিমাণে ভালোবাসতেন, কোথাও গেলে ফাতেমার সঙ্গে সবার শেষে দেখা করে যেতেন। আবার যদি কোথাও থেকে আসতেন, স্ত্রীদের সঙ্গে দেখা করতেন না, সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা করতেন না, সর্বপ্রথম তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করতেন। সেই বিশ্ব নবী এত কলিজার টুকরা সন্তানকে ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, আজকে ওই মহিলার জায়গায় যদি আমি বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওই মহিলার জায়গায় যদি আমার ফাতেমা চুরি করত, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবী আমার ফাতেমার হাত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। আজকে তোমরা ওই মহিলার জন্য আমার কাছে সুপারিশ নিয়ে আসছো, আমি যেন ওই মহিলার জন্য সুপারিশ করে হাত কাটাটা বন্ধ করে দেই। স্পষ্ট ভাষায় বলছি, শুনে রাখো, আজকে যদি ওই মহিলার জায়গায় আমার কলিজার টুকরা ফাতেমা যদি হয়তো, আমি তার হাত কাটতে কখনো দ্বিধাবোধ করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এইটা আমরা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাদশা শুধুমাত্র একটু আগেই যেটা বললাম, দেশের বাদশা নয়। দেশের বাদশা তো অবশ্যই আছে, এক একজন ব্যক্তির আন্ডারে যে পরিবার আছে, শ্রমিক আছে, যারাই আছে, প্রত্যেকের জন্য আপনি যেহেতু প্রধানের দায়িত্বে বসেছেন, আপনাকে ন্যায় বিচার করা লাগবে। ন্যায় বিচারের জন্য সব থেকে বড় বাধা হচ্ছে স্বজনপ্রীতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের দলের লোক যখন হয় তখন সেইখানে বিচার হয় না, কিন্তু অন্য দলের লোক যখন হয় তখন সমস্ত বিচার আসে না নাই? বলেন। এজন্য ন্যায় বিচার করতে গেলে সব থেকে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজের ভিতরে আমানতদারিতে থাকা লাগবে। আমানত যদি একজন ব্যক্তির ভিতরে না থাকে, ওই ব্যক্তি কখনো ন্যায় বিচার করতে পারবে না। ওই ব্যক্তি পেট হবে ছোট, কিন্তু পেটের ভিতরে 24টা পদ্মা সেতু থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির পেটের ভিতরে বড় বড় খাম্বা থাকবে, ওই ব্যক্তির পেটের ভিতরে বড় বড় ট্যাবলেট থাকবে, ওই ব্যক্তির পেটের ভিতরে
3 লক্ষ কোটি টাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিস্তারিত আর এদিক ওদিক বললাম না, আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য 1 নাম্বার কি বললাম? 7 শ্রেণীর 1 নম্বরে কি বলেন? ন্যায় বিচার, ন্যায় বিচারক বাদশা, ন্যায় পরায়ণ বাদশা সেই দিন আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝে মধ্যে দেখছি 2-1 উঠছে, কারণটা কি? ডায়াবেটিস রোগী। এক মাহফিলে গেছি, বললাম যাদের পিশাব লাগবে তারা আস্তে করে এক আঙ্গুল উঁচু করে চলে যাবে, আর যাদের পায়খানা লাগবে তারা 2 আঙ্গুল উঁচু করবে। পিশাব পায়খানা, একজন ব্যক্তি 3 আঙ্গুল উঁচু করছে। আমি জিজ্ঞাসা করলাম যে 3 আঙ্গুল উঁচু করলেন কেন? কিছু বিড়ি খাবো। এখন বিড়ি যে খাবে ওটা তো আর করতে পারছে না, আস্তে করে সাইড দিকে এরকম কাছে বিড়ি খাবো। বিড়ি খেতে গেলে 3 আঙ্গুল উঁচু করা লাগে। আপনাদের এরকম পার্টি এখানে আছে নাকি কেউ? আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি বয়স যেহেতু এখনো অনেক পড়ে আছে, এই বয়সে যত আকাম সব করি, বুড়ো বয়সে গিয়ে আমরা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবো, এমন লোক সমাজে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? বুড়ো বয়সে যখন কোনো জায়গায় দাম পায় না, পরিবারের ভিতরে দাম পায় না, সমাজে দাম পায় না, তখন ওই ব্যক্তি মসজিদে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি, ওই যুবক আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন যেই ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করেছে। কার? আল্লাহ। চিৎকার করে বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করা লাগবে। কারণ যখন আপনার মৃত্যু চলে আসবে ওই সময় আপনি আল্লাহকে ডাকতে পারবেন না। আপনার যখন মৃত্যু চলে আসবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কারণ আপনাকে 1 সেকেন্ড আগেও সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও সময় দেওয়া হবে না। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন ইদা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে লা ইস্তাখিরুনা সাআ, আল্লাহ পাক এইখানে as-সাআত বলতে পারতেন, আলিফ লাম যোগ করে বলতে পারতেন, মারিফা করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক as-সাআ শব্দ না দিয়ে সাআতান নাকেরা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন ইদা জা আজালুহুম, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। লক্ষ কোটি টাকা পাচার করে যতই মামু বাড়ির দেশে যাও না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে কোনো মামু খালু বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নবী বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, 1 নাম্বার হলো মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করা লাগবে। 2 নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা লাগবে। আমরা অসুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করি, যে সুস্থ হয়ে যাই তখন আল্লাহর কথা মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার বলেছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা লাগবে। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকে তোমার মূল্যায়ন করা লাগবে।
কারণ বৃদ্ধ বয়সে আপনারা আল্লাহর ইবাদত যেভাবে করবেন, যৌবন বয়সে আরো বেশি আনন্দের সাথে শরীরে শক্তি নিয়ে ইবাদত করতে পারবেন। কিন্তু বৃদ্ধ বয়সে ইবাদতের জন্য আমরা যৌবন বয়সটা নষ্ট করে ফেলি। আপনি যে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? একজন ব্যক্তি সুদ খায়, সুদখোর, সুদখোর আছে না আমাদের সমাজে? সুদখোর, এই সুদখোর কুরবানির সময় আসলে কুরবানি দিচ্ছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, চাচা যৌবনকাল তো নষ্ট করেছেন, বৃদ্ধ বয়সে এসে সুদ খান, সুদের টাকায় আবার কুরবানি দিচ্ছেন, কারণটা কি? বলে, ভাতিজা তুমি তো সেটা বুঝবা না, এই বয়সে এসে সুদের টাকায় কুরবানি দিচ্ছি এর কারণ হচ্ছে সুদ খেয়ে আমি যে গুনাহ করতেছি, সুদ খাওয়ার কারণে আমার যে গুনাহটা হচ্ছে, কুরবানি দেওয়ার কারণে ওই গুনাহটা চলে যাচ্ছে। আর সুদে গুনাহ হচ্ছে, কুরবানিতে সওয়াব হবে, মাঝখানে গোশত খাবো ফাল। এমন পাবলিক আমার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার ভিতরে 3 নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করা লাগবে। একজন সাহাবীর ঘটনা বলি, বুঝবেন সাহাবায়ে কেরাম কিভাবে যৌবনকালের মূল্যায়ন করেছেন। একজন সাহাবীর ব্যাপারে কয়েকজন সাহাবী বসেছেন নালিশ করার জন্য নবীজির কাছে। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। এই সাহাবীর ব্যাপারে 4-5 জন সাহাবী মিলে নবীজির কাছে নালিশ করতে যাচ্ছেন। কি নালিশ? যে আপনার এই সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে আমার নামাজে সমস্যা হয়ে যায়, মসজিদের ভিতরে এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমরা ঠিক মতো নামাজও পড়তে পারি না। কোরআন তেলাওয়াত করার কারণে অনেক জোরে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনি একটু বলে দেন ও যেন আস্তে পড়ে। এই যে কয়জন সাহাবী মিলে এই আব্দুল্লাহর নামে নবীজির কাছে নালিশ করলেন, তার ভিতরে প্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে একটু আস্তে পড়তে বলেন, রাতের বেলায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু এর এত জোরে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে আমি নামাজ ঠিক মতন পড়তে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর রে, কার বিরুদ্ধে তুমি আজকে আমার কাছে নালিশ করার জন্য আসলে? তুমি জানো নাকি এই আব্দুল্লাহ কেমন সাহাবী, যে আব্দুল্লাহ তার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজের পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারেন নাই। এই আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা, কাফের ছিল। ছোটবেলায় বাবা মারা যাওয়ার কারণে চাচার ঘরে তিনি বড় হয়েছেন, চাচার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কাপড় চোপড় সব তার চাচা কিনে দেয়, থাকা খাওয়া সব তার চাচা কিনে দেয়, সব ভরণ পোষণের দায়িত্ব তার চাচা তার কাঁধে নিয়েছেন। আব্দুল্লাহ একদিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্ব নবীর কাছে এসে যখন তিনি কাঁদতেছেন, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গোপনে গ্রহণ করেছিলেন। গ্রহণ করার এক পর্যায়ে তার চাচা সবকিছু জেনে গেল। আমার ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার কারণে ভাতিজার কাছে গিয়ে বলল, ভাতিজারে, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। ভাতিজা বলল, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাকেও দাওয়াত দিতেছি, আপনিও আমাদের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চাচা তখন তেলে বেগুনে চলে গেল। ভাতিজাকে বলল, আব্দুল উজ্জা, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি তো 1 নাম্বার অপরাধ করেছো, আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, তোমার কোনো ঠাঁই এই বাড়িতে হবে না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে চলে যাচ্ছে,
চাচা পেছন দিক থেকে আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল উজ্জা, যাওয়ার আগে আমার একটা আদেশ তোমার মানা লাগবে। সেইটা হলো, তোমার শরীরের ভিতরে যেই কাপড়টা আছে ওই কাপড়টা আমি চাচা তোমাকে দিয়েছিলাম, সুতরাং ওই শরীরের কাপড়টা এই মুহূর্তে আমাকে খুলে দিয়ে তারপরে বের হয়ে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, এক টান দিয়ে কাপড়টা শরীর থেকে খুলে ফেললেন। পুরা শরীরটা উলঙ্গ অবস্থায় কাপড়টা ছুঁড়ে মারলেন। ঘরের পাশে ছোট্ট একটা জায়গায় তার মা শুয়ে থাকতেন। মায়ের কাছে উলঙ্গ অবস্থায় গিয়ে দরজায় যখন টোকা দিয়েছে কলিজার টুকরা সন্তান, সঙ্গে সঙ্গে মা তার দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে দেখতে পেলেন হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন সামনে দাঁড়িয়ে আছে। পুরা শরীরের ভিতরে কোনো কাপড় নাই, শরীরের ভিতরে কাপড়ের কোনো ছিটা ফোঁটাও নাই। উলঙ্গ অবস্থায় সন্তানকে দেখে মা চোখ দুইটা বন্ধ করে বলে, সন্তান আমার, তোমার এই অবস্থা কি কারণে দুনিয়ার ভিতরে হলো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জবাব দেও, আমার মা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীর থেকে কাপড়টা নিয়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই জন্য তোমার কাছে আসলাম, এই মুহূর্তে তুমি একটা কাপড় আমাকে দাও। মা তার ঘরের ভিতর থেকে আব্দুল্লাহর জন্য একটা চাদর নিয়ে আসলেন। চাদরটার আরবি হচ্ছে বাজদুন। দুই টুকরো করলেন। এই জন্য আব্দুল্লাহকে ইতিহাসের পাতায় শুধু আব্দুল্লাহ লেখা হয় নাই, আব্দুল্লাহর সঙ্গে দুল বাজাদাইন লেখা হয়েছে, দুই কাপড়ওয়ালা। ওই মা ঘর থেকে যেই কাপড়টা দিয়েছিলেন, কাপড়টাকে তিনি দুই টুকরা করলেন। এক টুকরা তার শরীরের উপরের অংশে পড়লেন, আরেক টুকরা তার শরীরের নিচের অংশে পড়লেন। হেঁটে হেঁটে রওনা দিলেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। 1 মাস 2 মাস পরে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর দরজায় গোড়ায় আব্দুল্লাহ বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী দেখতে পেলেন একজন সুন্দর বয়স্ক পুরুষ তার ঘরের পাশে দরজায় বসে আছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, যুবক, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বললেন, নবীজি, আমার কলিজার টুকরা মার কাছ থেকে একটা কাপড় নিয়া আপনার দরবারে দীর্ঘ 2 মাস আগে রওনা দিয়েছিলাম। আজকে হাঁটতে হাঁটতে আপনার দরবারে এসেছি। আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সমস্ত ইতিহাস বিশ্ব নবীর কাছে খুলে বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে আসহাবে সুফফার ভিতরে যেই কয়জন ছাত্র ছিল তাদের কাছে আব্দুল্লাহকে দিয়ে দিলেন, আর বললেন, তোমাদের এই ভাইকে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখাবে। যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত কত সুন্দর প্রিয় হয়, আব্দুল্লাহর ইতিহাস তালাশ করলে আমরা দেখতে পারি। আব্দুল্লাহ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত করে, তার তেলাওয়াতটা যত বেশি তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে তার ঈমানটা যেন বৃদ্ধি পায়। এই জন্য প্রতিদিন তিনি অনেক জোরে জোরে রাত্রে কোরআন তেলাওয়াত করে। হযরতে ওমর যখন বিশ্ব নবীর কাছে নালিশ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওমর রে, তুমি যার বিরুদ্ধে নালিশ করেছো এইটা সাধারণ কোনো মানুষ নয়, এমন একজনের বিরুদ্ধে তুমি নালিশ করলে ওমর, যেই ব্যক্তি তার সংসারের ভিতরে সব কিছু ছিল, টাকা পয়সা সব কিছু তার সংসারের ভিতরে ছিল, ঈমানটা আনার কারণে তার পরনের কাপড় পর্যন্ত খুলে চলে আসতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে আব্দুল্লাহ যুল বাজাদাইন ইবাদত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে এত পরিমাণে ভালোবাসতেন, তিনি জোরে কোরআন তেলাওয়াত করতেন, নবীজি কিছুই বলতেন না।
একদিন আব্দুল্লাহ নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো যুদ্ধ হচ্ছে, যুদ্ধ সামনে আসতেছে, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন যাতে আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়ে আমি আব্দুল্লাহ যেন শহীদ হয়ে যাই। আমার তো দুনিয়াতে আর কিছুই নাই, সব কিছু ছেড়ে আমি চলে আসছি। আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি বসে বসে সারাদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি। জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ নবীজির কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। আল্লাহর নবী উল্টা দোয়া করেছিলেন যে, আল্লাহ, আমার আব্দুল্লাহর শরীরে যেন ওই কাফের মুশরিক আর বেঈমানেরা একটা ছুরির আঘাত যেন লাগতে না পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল্লাহ তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবীজি, আমি তো শহীদ হওয়ার জন্য দোয়া করেছিলাম, আপনি তো উল্টা দোয়া করলেন আমার জন্য। সঙ্গে সঙ্গে নবীজি বলেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি যে জিহাদের ময়দানে আমাদের কাছে আসছো, ইসলামের জন্য এসেছো, এইখানে যদি তুমি যুদ্ধের ময়দানেও শহীদ না হও, এমনিও যদি তুমি মারা যাও, তাও তুমি শহীদ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন। হঠাৎ করে একদিন নবীজির কানে সংবাদ আসলো, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে গত রাত্রে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহর লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর লাশটা ঘরের ভিতরে আছে, তাঁবুর ভিতরে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লাশটাকে সুন্দর করে গোসল করাও। লাশটাকে সুন্দর করে গোসল করানো হলো। সাহাবায়ে কেরাম কবর খুললেন। কবর খোলার পরে একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়ালেন, আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশটা কাঁধে করে নিয়ে আসছে। যিনি কবরের ভিতরে দাঁড়িয়েছিলেন তিনি বললেন, তোমাদের ভাইয়ের লাশটা সম্মানের সঙ্গে নিয়ে আসো। কবরের ভিতরে যেই ব্যক্তি দাঁড়িয়েছিলেন, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি ছিলেন না। ওই ব্যক্তি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুইজন ব্যক্তি মাথার কাছে একজন ধরেছে, পায়ের কাছে আরেকজন ধরেছেন, একজন ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে নামানো হলো। হযরতে বেলাল ওই সময়কার জন্য যে লাইটের ব্যবস্থা ছিল ওইটা তিনি ধরলেন কবরের ভিতরে দাফন করার জন্য রাতের বেলায়। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আজকে বিশ্ব নবী কবরে দাঁড়িয়ে বলছে, তোমার ভাইয়ের লাশটা সম্মানের সঙ্গে কবরে নামাও। মাথার কাছে যিনি ধরেছেন তিনি হযরতে আবু বকর। এমন একজন ব্যক্তি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরজা ঠিক করে রেখেছেন, যেই দরজা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার সাহাবী, তোমার বান্দা আবু বকর যেন আমার এই দরজা দিয়ে জান্নাতে ঢোকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি ছিলেন সেই আবু বকর? মাথার কাছে ধরলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পায়ের কাছে ধরেছেন। কোন ওমর? যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, কিন্তু আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, আমার ওমর হয়ে যেত সেই নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পায়ের কাছে ধরেছেন। আর বিশ্ব নবী যখন কাফনের দাফনের ব্যবস্থা করার পরে যখন কবর দেয়া হলো, কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সেই দিন একটা দোয়া করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আজকের দিন পর্যন্ত আমি মুহাম্মদ সন্তুষ্ট আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে কতই না ভালো হয়ে যেত।
এই আব্দুল্লাহ জুল বাজাদাইন ইবাদত করেছেন বুড়া বয়সে না যৌবন বয়সে? কথা বলেন, যৌবন বয়সে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অধিক পরিমাণে প্রিয়। আজকে আমরা সেই যৌবন কালটা কাটিয়ে দিচ্ছি ফেসবুকের ভিতরে, ইন্টারনেটের ভিতরে। যৌবন কালটা আমরা কাটিয়ে দিচ্ছি মেসি আর নেইমারের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা যখন চুল কাটতে চায়, সেলুনের ভিতরে যখন যায়, সেলুনওয়ালাকে কি বলে যে আমার চুলটা সুন্নাত তরিকায় কেটে দেন? বলে না। ও কি বলে? আমার চুলটা কাটেন সাকিব খানের মতো, মেসির মতো, নেইমারের মতো। কিন্তু আপনার শরীরের ভিতরে কোথাও বিশ্ব নবীর কোনো ছাপ নাই। আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য 2 নাম্বার যেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন সেইটা হচ্ছে যুবক, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 3 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। মসজিদের সঙ্গে অন্তর লেগে থাকে, এই কথা 2টা অর্থ। 1 নাম্বার অর্থ হচ্ছে ওই ব্যক্তি সব সময় মসজিদের জন্য নিজের পরিবারের যেমন খোঁজখবর নেয়, ঠিক অনুরূপভাবে মসজিদের ওই রকম খোঁজখবর নেয়। একজন ব্যক্তি সংসারে তার স্ত্রী আছে, সন্তান সন্ততি সবাই আছে, ওই ব্যক্তি খোঁজখবর নেয় আমার সন্তানটা ভাত খেলো কিনা, আমার স্ত্রীটা ভাত খেলো কিনা, খোঁজখবর নেয় না? ঠিক অনুরূপভাবে মসজিদেরও খোঁজখবর নেয়, মসজিদে ঠিক মতন সব কিছু আছে কিনা, ইমাম সাহেবের ঠিক মতন বেতন হচ্ছে কিনা, মুয়াজ্জিন সাহেবের ঠিক মতন বেতন হচ্ছে কিনা। আপনারা একটু চিৎকার করে বলেন তো, আমার সোনার বাংলাদেশে মসজিদের ভিতরে এই ধরনের সভাপতি কি অনেক আছে না কম আছে? সভাপতি সাহেব মসজিদের খোঁজ খবর নেয় না, ইমাম সাহেবের আর মুয়াজ্জিনের বেতন বাড়াতে গেলে ওনার খবর হয়ে যায়, আছে না নাই? অথচ একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন, বিশেষ করে মুয়াজ্জিন যিনি হয়, তিনি এত পরিমাণে কষ্ট করেন, তার ঝড় নাই, বৃষ্টি নাই, রাত নাই, দুপুর নাই, ঠিকই তার 5 ওয়াক্ত নামাজের আজান ঠিক মতন দেওয়া লাগবে, সেই টেনশন তার মাথায় কাজ করে। আর আজকে আমার সমাজে, আমার সোনার বাংলাদেশে সব থেকে বেশি লাঞ্ছিত, অপমানিত আমার সোনার বাংলাদেশের মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? সেই সম্মান আমরা তাদেরকে দিতে পারি নাই। একজন মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, পেন্সিডিলখোর, একজন চোর আর বাটপার নেতাকে যেই সম্মান আমরা দিয়েছি, সেই সম্মান আমরা একজন ইমাম আর মুয়াজ্জিনকে দিতে পারে নাই। আমার সমাজে ঝাঁটা লাগবে না তো কি আমেরিকায় ঝাঁটা লাগবে? সম্মানিত ভাইরা আমার, কথা বলেন ঠিক কিনা? সমাজের ইমাম সাহেবরা লাঞ্ছিত, অপমানিত। 4000 3000 টাকা বেতনে ইমাম মুয়াজ্জিন চাকরি করে, আছে না নাই? এই এলাকার মুয়াজ্জিন সাহেব কই? এই তো চাচা, আপনার বেতন কত? এই যে ওয়াজ একেবারে জায়গা মতন লেগেছে। সভাপতি সাহেব কে মসজিদের? হ্যাঁ, ও ইকরাম ভাইরে ধরবো আজকে, আসো। আমার ভাইরা, বেনাপোল কেন্দ্রীয় মসজিদে আমি দীর্ঘ 4 বছর ধরে নামাজ পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সম্মান তারা আমাকে দেয়। একজন মসজিদের মুয়াজ্জিন, দাড়িটা পেকে গিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে এই মুয়াজ্জিন সাহেবের কি হবে জানেন? কিয়ামতের কঠিন ময়দানে মুয়াজ্জিন সাহেবের গলা সবথেকে লম্বা থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে টাকা তো নেয়, চায় নেওয়া লাগে। একজনের জন্য 50 টাকা করে বাজে, সেই 50 টাকা দিতে গিয়ে 10 বার তার কাছে যাওয়া লাগে। অথচ নিজের প্রতিদিন বিড়ি খাতে লাগে 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? এটা ইমামের সম্মান হলো না। অথচ একজন প্রাইম মিনিস্টারের যেই সম্মান, একজন ইমাম আর মুয়াজ্জিনের সেই সম্মান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো সেই সম্মান নেই। কেন? কারণ চোর ডাকাত যারা আছে, ওরা তো ওদের সূরা কোরআন তেলাওয়াতের এমন অবস্থা,
এক নেতাকে বলা হলো যে আপনি একটু সূরা নাসটা পড়েন দিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই 4 আয়াত পড়েন, আর বেশি পড়া লাগবে না। উনি কোনো মতেই রাজি হয় না। এক পর্যায়ে যখন পড়তে পারে না, তখন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই পর্যন্ত টানে টুনে পড়েছে। আল্লাযী ইউওয়াসবিসু আর বলতে পারে না, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস এই বলে বেড়াচ্ছে। এই হচ্ছে আমার সমাজের অবস্থা। অথচ দেখেন, শুক্রবারের দিন যখন খতিব সাহেব বয়ান করে, সারা সপ্তাহে খবর থাকে না। আমার সমাজে তো মুসল্লি কয়েক প্রকার। একটা হচ্ছে দৈনিক মুসল্লি, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে। আরেকটা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে না, শুক্রবারের দিন একদম শেষে এসে ইমাম সাহেব এই মুসল্লিদের ফেড়ে ফুড়ে সামনে ঢোকে। কেন? কারণ উনি হচ্ছে সভাপতি। এ সভাপতি না, সভাপতি, মাথার স্টেডিয়াম সব খালি, ইনি হচ্ছে সভাপতি। সামনে ঢোকে, ঢোকার পরে এইবার ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলে যেভাবে বয়ান করার কথা সেইভাবে বয়ান করো। একটা বাস্তবসম্মত ঘটনা আপনাদেরকে শোনাই, মজার ঘটনা। এক ইমাম সাহেব, সে নামাজ পড়ানোর জন্য নতুন দায়িত্ব নিয়েছে এক মসজিদের। দায়িত্ব নেওয়ার পরে মনে মনে চিন্তা করছে যে আজকে প্রথম জুম্মা, এই প্রথম জুম্মায় আমি বয়ান করব সুদের বিষয় নিয়ে। সুদের বিষয় নিয়ে সারাটা সপ্তাহ সুন্দর করে বয়ান সাজিয়ে শুক্রবারের দিন কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে সে বয়ান পেশ করেছে। নতুন ইমাম, বয়ান শেষ হওয়ার সাথে সাথে সমস্ত মুসল্লিরা সব চলে যায়। সভাপতি সাহেব গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে। চেহারার দিক তাকালে মনে হবে আসমানে যেই কালো মেঘ সবটা চেহারার ভিতরে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই আমার দিকে তাকান, শিক্ষণীয় ঘটনা, বাস্তব ঘটনা বলছি, কোনো বানানো ঘটনা নয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে যে চাচা, আপনি তো মসজিদের সভাপতি, আজকে আমি প্রথম জুম্মা পড়ালাম, সুদ নিয়ে বয়ান করলাম, আপনার মন খারাপ কারণটা কি? বলে যে আপনি এই মসজিদে এই প্রথম আসলেন, প্রথম জুম্মা পড়ালেন, আমি যে সুদ খাই এটা আপনার বললো কিটা? আমি যে সুদ করে এটা আপনার বললো কিটা? আর আপনারা যেই বলুক, আপনি অন্তত জুম্মার দিন তো আমার ব্যাপারে আলোচনা নাও করতে পারতেন, কারণ আমি যে সুদ খাই এলাকার সবাই জানে। এই ইমাম সাহেব কি জানে যে সভাপতি সুদখোর? জানে। ইমাম সাহেব পড়ে গেছে মহা বিপদে। পরের জুম্মায় চিন্তা করলেন যে সুদ নিয়ে আর জীবনে কোনোদিন এই মসজিদে বয়ান করব না। নতুন চাকরি পাইছি, এই সুদের বিষয়ে আর কোনোদিন বয়ান করব না। আগামী জুম্মায় বয়ান করব ঘুষ নিয়ে। সুন্দর করে কোরআন এবং হাদিস দিয়ে বয়ান সাজিয়েছে, ঘুষের বিষয়ে আলোচনা হবে। সুন্দর করে বয়ান করলেন। বয়ান করার পরে সবাই যখন চলে যায়, ইমাম সাহেব রুমের ভিতরে ভাত খাচ্ছে। ওই সময় সেক্রেটারি সাহেব রুমের ভিতরে ঢুকছে। ঢুকে বলে, ইমাম সাহেব আপনার আজকে খানা কোন কার বাড়ি? ইমাম সাহেবদের তো 30 দিন 30 বাড়ি খাবার হয়। তো সেক্রেটারি সাহেব বলছেন যে আপনার আজকে খাবার কার বাসায়? তো বলছে আপনার বাসায়। তো বলছে আজকে যা খাইছেন খাইছেন, খাবার শেষ, আগামীকালকের থেকে আপনার আর খাবার বন্ধ, আর খাবার দেওয়া হবে না। বলে কেন? বলে যে আমি নয় টেবিলের তলে একটু ঘুষ টুস নেই, তা আমার ব্যাপারে আপনার বলার দরকার কি ছিল জুম্মায়? কেন বললেন আপনি? আচ্ছা বলেন তো, এই সেক্রেটারি যে ঘুষ করে কি ইমাম সাহেব জানে? ইমাম সাহেব তো কোরআন এবং হাদিস দিয়ে বয়ান করেছে, কিন্তু ও ঘুষখোর, ওর গায়ে লেগে গেছে। ইমাম সাহেব চিন্তা করলেন, 2 জুম্মা পড়ালাম নতুন এসে, কোন বিপদে পড়লাম, আর জুম্মার বয়ানই করব না। 2 জুম্মায়, এক জুম্মায় সুদ নিয়ে বয়ান করছি, আর এক জুম্মায় ঘুষ নিয়ে বয়ান করেছি, দুটোটাই গায়ে লেগেছে, আর বয়ান করব না। আগামী জুম্মার থেকে যাব, সুন্নাত পড়ব, বসে থাকব, নামাজের সময় হয়ে গেলে খুতবা দিয়ে নামাজ পড়া দেবো, শেষ। ইমাম সাহেব পরের জুম্মায় খুতবা দিলেন না, বয়ান করলেন না। মুসল্লি যারা ছিল সবাই চিন্তা করলো ব্যাপারটা কি, ইমাম সাহেব বয়ান কেন করে না? ইমাম সাহেব বললেন আজকে কোনো বয়ান হবে না, আজকে শুধু নামাজ হবে, নামাজের পূর্বে খুতবা দিয়ে দেব। ইমাম সাহেব যেমন কথা তেমন কাজ, নামাজের পূর্বে খুতবা দিয়ে তিনি নামাজে সুন্দর করে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব
প্রথম রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত সুন্দর করে তিনি করলেন। তেলাওয়াত শেষ করে তিনি সূরা ইয়াসিন শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে করে তিনি নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে সমস্ত মুসল্লি চলে যায়, সভাপতি সাহেব চলে গিয়েছে, সেক্রেটারি চলে গিয়েছে, মুসল্লি চলে গিয়েছেন, কিন্তু যিনি ক্যাশিয়ার ছিলেন তিনি আর মসজিদ থেকে বের হয় না। ক্যাশিয়ার সাহেব মসজিদে বসা, সব চলে গেছে। ইমাম সাহেব বসে আছেন। ক্যাশিয়ার সাহেব গিয়ে বললেন যে আপনি যে নামাজে তেলাওয়াত করলেন, নামাজের ভিতরে আপনি সূরা ইয়াসিন পড়েছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সূরা ইয়াসিনের ভিতরে আপনি পড়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই হাকিমের নাম কেন বললেন আপনি? আচ্ছা বলেন তো, এই বিপদের কোনো শেষ আছে? ইমাম সাহেব বললেন যে হাকিমের নাম বললে সমস্যা কি? বলছে আমি হচ্ছে বর্তমানে এই মসজিদের ক্যাশিয়ার, আমার নাম হচ্ছে বাবর আলী, আর আমার পূর্বে যে ক্যাশিয়ার ছিল ওর নাম হল হাকিম। আপনি আমার নাম বলবেন নামাজের ভিতরে, সেইটা না বলে আপনি পূর্বের ক্যাশিয়ার যিনি তার নাম কেন বললেন? এই প্রশ্নের কোনো উত্তর আছে? ও লোক কি কোরআন শরীফের থেকে আয়াত কি নিজে নাজিল করেছে নাকি? এখন ইমাম সাহেব বলল এ কোন যন্ত্রণা, বয়ান বাদ দিলাম, এখন কি নামাজ বাদ দিয়ে দেবো নাকি? বিপদে পড়ে গিয়ে ইমাম সাহেবকে এই ক্যাশিয়ার বলছে আজকে যা করেছেন মাফ করে দিলাম, আগামী জুম্মায় সূরা পড়বেন আমি বাবর আলীর নামে। বাবর আলীর নামে কোনো সূরা আছে আপনাদের জানা মতে? আছে নাকি? শুনেছেন কখনো? এই বাবর আলীর নামে সূরা ইমাম সাহেবের আর খাওয়া গম কিচ্ছু নাই। সারা দিন সারা রাত কোরআনুল কারিমে বাবর কোনে আছে সেটা খুঁজে পেতেন। এক পর্যায়ে যখন কোনো কিছু পায় নাই, এই ক্যাশিয়ার সাহেব যিনি আছেন বাবর আলী, ইনি পরের দিন সকালে, যেদিন শুক্রবার, ওই দিন আগে আগে গোসল করছে, সুন্দর করে জামা পরেছে, গায়ে আতর মেখেছে, ঠিক ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছে। কেন? ওর নামে আজকে সূরা পড়া হবে তাই। এদিক দিয়ে ইমাম সাহেবের তো খবর হয়ে যাচ্ছে, বাবর আলীর নামে আমি সূরা পাবো কই? ইমাম সাহেব সারাটা সপ্তাহ চেষ্টা করলেন, কোথাও বাবর আলীর নাম পেলেন না। শুক্রবার যখন আসলো, ইমাম সাহেব কোনো বয়ান করলেন না। নামাজের ভিতরে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করেছেন, বাবর আলী পিছন দিক থেকে মানে এখন আমার নামে সূরা পড়া হবে তাই কাশি দিচ্ছে। ইমাম সাহেব কি করা যায় চিন্তা করতে করতে একটা আরবিতে একটা বাক্য বানিয়েছে নামাজের ভিতরে। ইমাম সাহেব নামাজের ভিতরে যে বাক্যটা বানিয়েছে বলবো? শুনবেন সবাই? উঠে চলে যাবেন তো? ইমাম সাহেব নামাজের ভিতরে একটা আরবিতে বাক্য বানিয়েছে, সেটা হচ্ছে ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্নাকুমুল জাহিলুন। অর্থটাকে শুনবেন আপনারা? অর্থ বিশাল অর্থ। ইমাম সাহেব নামাজের ভিতরে বলছে, হে বাবর আনতা কালবুন, তুই একটা কুত্তা, ওয়া আবুকা খিনজিরুন, তোর বাপ একটা শুয়োর, ওয়া জাদ্দুকা হিমারুন, তোর দাদা একটা গাধা, ওয়া ইন্নাকুমুল জাহিলুন, তোরা সব সভাপতি সিগারেটারি আর ক্যাশিয়ারের জাত সবগুলো মূর্খের জাত। ইমাম সাহেব এই দোয়া পড়ছে, পিছন দিক থেকে তো আরবিতে ইমাম সাহেব মেরেছে, মুসল্লি তো টের পায়নি। বাবর আলী বলছে আমিন। ইমাম সাহেব বলে তুই একটা কুকুর, বাবর আলী কি বলে? আমিন। এই হচ্ছে আমার সমাজের মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার সাহেবের অবস্থা। ইমাম সাহেব বরাবর মাসআলা শোনেন, ইমাম সাহেব বরাবর কোন ব্যক্তি দাঁড়াবে জানেন? যেই ব্যক্তি ইমাম সাহেবের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ইমাম সাহেব যদি কোনো কারণে নামাজের ভিতরে উযু ছুটে গেছে, মুসল্লিদের তো উযু ছুটেনি, তাহলে মাসআলা হচ্ছে ইমাম সাহেব ওইখান থেকে সরে গিয়ে পিছনে যিনি আছেন তাকে সামনে দিয়ে দেবে, দিয়ে ইমাম সাহেব ফাঁক ফোকর দিয়ে যেভাবে হোক বেরোয় যাবে, বাকি নামাজ
ওই যে সামনে আসছে সে পড়াবে। এখন কথা হচ্ছে, আপনি তো মসজিদের কেশিয়ার, মসজিদের সভাপতি, আপনি তো ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছেন, আপনার ভিতরে বোম মারলেও আলিফ বেরোবে না, জাল খাপ দিলেও বা বেরোবে না। আপনি তো ইমাম সাহেবের বরাবর দাঁড়িয়েছেন, ইমাম সাহেব তো নামাজ দিতে পাই দেয়, আর আপনার সামনে দিলে আপনি দেবেন হাইকে। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে আমার সমাজের মসজিদের বাস্তব চিত্র। ইমাম মুয়াজ্জিন যারা আছেন, আপনার এলাকাবাসী যারা আছেন, ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মান দিবেন। আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তার ভিতরে 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর মসজিদের সঙ্গে সব সময় জুড়ে থাকে, সব সময় মসজিদ নিয়ে চিন্তা করে। আরেকটা ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। এক ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কখন আবার আরেক ওয়াক্ত নামাজ আসবে। এইভাবে করে তার অন্তরটা সব সময় মসজিদের জন্য লেগে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন, আলা মা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলে দিব না, যে আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে maaf করতে থাকেন। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, 3টা কাজ যদি তোমরা করো, 1 নাম্বার হলো ইসবাগুল wudu'i আলাল মাকারিহ। শীতকালে কঠিন শীতের ভিতরে ওযু করতে গিয়া সমস্যা হয়ে যায়, ওই শীতের ভিতরে কষ্ট করে ওযু করো, ওই পানির ফোঁটার সঙ্গে সঙ্গে গুনাহ যিনি ঝরিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নাম্বার নবীজি বলেন, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ। এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, বাকি সময়টা গুনাহ maaf করে দেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। 3 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে। মসজিদে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, এক এক কদম মসজিদের দিকে ফেলবেন, এক এক কদমে এক একটা গুনাহ maaf করে দেওয়া হবে, এক একটা নেকি আমলনামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকে, নবীজি বলেছেন তার জন্য ফেরেশতারা 2টা দোয়া করতে থাকে। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে, আল্লাহুম্মা গফির লাহু, হায় আল্লাহ, তোমার এই বান্দা নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করেছে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা রহামহু, আল্লাহ তুমি এই ব্যক্তির উপরে রহমত নাজিল করো। তাহলে মসজিদের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে ব্যক্তি মসজিদের সঙ্গে যত সম্পর্ক বাড়াবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পয়েন্ট গেল? 3টা। 4 নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। 2 জন ব্যক্তি একে অপরকে মহব্বত করে, ভালোবাসে, কার সন্তুষ্টির জন্যে? জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আমাদের ভিতরে যে মহব্বত ভালোবাসা আছে, এটা কি আল্লাহর জন্য নাকি গার্লফ্রেন্ডের জন্য? জোরে বলেন। 14ই ফেব্রুয়ারি গত কিছুদিন আগে গিয়েছে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেহায়া দিবস, তাই না? এই বিশ্ব বেহায়া দিবসে গদখালিতে যেই ফুল 10 টাকায় বিক্রি হয়, সেই ফুল এই বেহায়া দিবসে বিক্রি হয় 200 টাকায়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই 10 টাকার ফুল 200 টাকায় কেন বিক্রি হয়? সে উত্তর দিল, হুজুর এর ভিতরে কিছু জিনিস আছে। বলে কি জিনিস? বলে যে এই গোলাপ ফুলটা আমি কিনেছি, কেনার পরে এর ভিতরে একটা তার আমি সংযোগ করে দিয়েছি, একটা মাইক এমন সিস্টেমে লাগিয়ে দিয়েছি
একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে যখন এই ফুলটা দিবে, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে একটা আওয়াজ আসবে, আই লাভ ইউ। এতটুকু জিনিসের জন্য আমার এই গোলাপ ফুলের 10 টাকার মূল্য হয়ে গেছে 200 টাকা। যেরকম সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ আসতে বলে আমার ভাইয়েরা। এজন্য নবীজি বলেছেন, রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মহব্বত হবে একজনের সাথে, চিৎকার করে বলেন তিনি কে? বলেন। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমায়ের। আপনারা জানেন গত কিছুদিন আগে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলে শেষের দিন যিনি আলোচনা করেছিলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, চিনেন আপনারা ওনাকে? উনি ওইখানে যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করেছিলেন, ওই পয়েন্টের ভিতরে একটা কথা বলেছিলেন, যশোরবাসী অনেকেই আমার কাছে জানতে চায় আমার সন্তানের জন্য কি নাম রাখবো। উনি ওইখানে একটা নাম ঘোষণা করেছিলেন, নামটা হচ্ছে মুসআব। কি নাম? উনি বলেছিলেন যে আপনাদের সন্তান যখন হবে, আপনারা আপনাদের সন্তানের নাম রাখবেন মুসআব। কেন জানতে চান? এই মুসআব কে? কে ছিল সেই মুসআব? মুসআব ইবনে উমায়ের এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি বর্তমান সময়ের প্রেসিডেন্টরা ওই ধরনের জামা পরে না। একজন মুসআব ইবনে উমায়ের যেই ধরনের দামি জামা তিনি পরতেন। একজন মুসআব ইবনে উমায়ের মক্কার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। তার বাবা এই সন্তানকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে মহব্বত করতেন, মক্কার সব থেকে দামি জামাটা সন্তানের জন্য কিনে দিতেন। সব থেকে দামি আতরটা মুসআবের জন্য কিনে দিতেন। এমন একজন ব্যক্তি ছিলেন হযরতে মুসআব ইবনে উমায়ের। রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, 1 ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি হেঁটে যেত, ওই মুসআব ইবনে উমায়ের শরীরের ঘ্রাণ 1 ঘন্টা পরেও পাওয়া যেত। এত পরিমাণে দামি আতর তিনি পরতেন, জামা তিনি পরতেন। এই মুসআব ইবনে উমায়ের একদিন দূর থেকে দেখতে পেলেন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কাবার চত্বরে বসে। আল্লাহর নবী, বিশ্ব নবী কাবা চত্বরে বসে কোরআন তেলাওয়াত করেন। মুসআব ইবনে উমায়ের দূর থেকে আল্লাহর নবী, বিশ্ব নবীর তেলাওয়াত শুনতেন, কাফের হয়েও। কাফের হওয়ার পরে তেলাওয়াত শুনতেন। একদিন হঠাৎ করে মুসআব ইবনে উমায়ের আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে গিয়ে যখন নাকি কোরআন তেলাওয়াত শুনতে গেলেন, নবীজির চেহারা এত পরিমাণে মায়া ছিল, নবীর চেহারা দেখে মুসআব ইবনে উমায়ের অন্তরটা গলে গেল। মুসআব ইবনে উমায়ের মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন মুসআব ইবনে উমায়ের। যাওয়ার পরে সর্বপ্রথম তার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেল। মুসআব ইবনে উমায়ের বললেন, ও বাবারে, ওই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত আমার অন্তরটা বিগলিত করে দিয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গিয়েছি। আপনাদেরকেও বলি, আপনারাও মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে তার বাবা বলতেছে, মুসআব রে, তুমি নিজে একটা বড় অপরাধ করে ফেলেছো, আবার তুমি আমাকে সেই ইসলামের দাওয়াত দাও। আমি তো মুসলমান হব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না, আর তুমি যে আমাদেরকে না বলে মুসলমান হলে, এইটার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে পেতে হবে। মুসআব ইবনে উমায়ের হাতের ভিতরে শিকলি দেওয়া হলো, পায়ের ভিতরে শিকলি দেওয়া হলো, এরপরে একটা ঘরের ভিতরে আটকে রাখা হলো। দিনের পরে দিন মুসআব ইবনে উমায়ের পেটের ভিতরে কোনো খাবার যায় না। যে লোকটা মক্কার ভিতরে সব থেকে দামি কাপড় পরতেন, যে লোকটা মক্কার ভিতরে সব থেকে দামি আতরটা মাখতেন, মক্কার জমিনের ভিতরে সব থেকে দামি যেই খাবারটা আছে, সেই খাবারটা এই মুসআবের পেটে প্রতিদিন যেত। সেই মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে
তার শরীরের দামি জামাগুলি তিনি ছেড়ে দিলেন। শরীরের ভিতরে দামি জামা নাই, খাবার জুটে না, একদিন 2 দিন 3 দিন নয়, একটা বছর এইভাবে করে মুসআব ইবনে উমাইরকে ঘরের ভিতরে রাখা হলো। আজকে আপনারা দেখতে পেয়েছেন বাংলার জমিনে আয়না ঘর নামক একটা জেলখানা প্রকাশ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জেলখানার ভিতরে এমন অনেক মানুষ গেছে যে মানুষগুলি 8টা বছর কোনোদিন সূর্যের আলো দেখে নাই, আছে না নাই? আয়না ঘরের ভিতরে 8টা বছর আটকে রাখা হলো। সন্তানও জানে না বাবার কি অবস্থা, স্ত্রী জানে না স্বামী আমার বেঁচে আছে কিনা। এমন কঠিন মুহূর্তে আমার সোনার বাংলাদেশের মানুষ পার করে এসেছে। মুসআব ইবনে উমাইরকে 1টা বছর ঘরে আটকে রাখা হলো, তাকে ঠিক মতন খাবারও দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। 1টা বছর পরে মুসআব ইবনে উমাইরের মা জানালা দিয়ে দেখলেন আমার কলিজার টুকরা সন্তানটার চেহারা খারাপ হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা সন্তানটা মাটিতে পড়ে আছে। দেখে মায়ের অন্তরটা 1টা বছর পরে নরম হয়ে গেল। মুসআব ইবনে উমাইরের কাছে তার মা গিয়ে হাতের শিকলিটা খুলে দিলেন, পায়ের শিকলিটা খুলে দিলেন। মুসআব ইবনে উমাইর 1টা সেকেন্ডের জন্য আর বাড়িতে দাঁড়ান নাই, এক দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, হে নবীজি, আমি হচ্ছে মুসআব ইবনে উমাইর। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও মুসআব রে, তোমাকে আমি ভালো করে চিনি, এই মক্কার জমিনে সব থেকে দামি কাপড়টা তুমি একমাত্র পরতে, এই মক্কার জমিনে সব থেকে দামি আতরটা তুমি মাখতে, মক্কার জমিনে সব থেকে দামি খাবারটা তোমার পেটের ভিতরে যেত, কিন্তু আজকে তোমার এই অবস্থা কেন? মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি, ওই দিন আমার বাবা আমাকে আটকে রেখেছে। আজকে 1টা বছর পরে আমি ঘর থেকে বের হয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মুসআব রে, তোমাকে আর মক্কার জমিনে থাকা লাগবে না, এই মুহূর্তে তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে আসতেছি। মুসআব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেইখানে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, আল্লাহর কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সেইখানে গিয়ে দেখতে পেলেন মুসআব ইসলামের দাওয়াত অনেক দিয়েছে। হঠাৎ করে একদিন উহুদের ঝান্ডা বেজে উঠল, উহুদের যুদ্ধ চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবীর কানে সংবাদ আসলো, মক্কা থেকে কাফের মুশরিকরা রওনা দিয়েছে, মুসলমানদের উপরে মদিনায় আঘাত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধ করার জন্যে, কিন্তু যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব কাকে দিবেন এইটা তিনি চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি নজর করে দেখলেন দূরে একজন যুবক দাঁড়িয়ে আছে, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। সুদর্শন যুবক ছিলেন, শরীরটা অনেক সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিলেন, একজন বড় লোকের ঘরের সন্তান ছিলেন এই মুসআব ইবনে উমাইর। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মুসআব রে, আজকে উহুদের যুদ্ধের ইসলামের পতাকা সর্বপ্রথম আমি তোমার হাতে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদের ময়দানটা আমি নিজে দেখে এসেছি। সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম মদিনাতে, মক্কাতে উমরা করার জন্য। আজও পর্যন্ত দেখে এসেছি সেই জমিনটা এখনো পর্যন্ত কেমন জানি লাল কালার হয়ে আছে। উহুদের ময়দানগুলি কেমন যেন মনে হয় রক্তে লাল হয়ে আছে। মুসলমানদের রক্তে সেই দিন উহুদ ভিজেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। কাফের রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী কয়েকজন সাহাবীকে বলেছিলেন ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে,
যদিও যুদ্ধ শেষ হয়ে যাবে তারপরেও আমি না বলা পর্যন্ত নিচে নামবে না। কয়েকজন সাহাবীকে তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন। জিহাদের ময়দান থেকে কাফেররা প্রাথমিক পর্যায়ে পলায়ন করলো। পরবর্তীতে যখন আবার আঘাত করলো, আঘাত করার পরে মুসলমানরা মনে করেছিল যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে। মুসলমানরা গনিমতের মাল যখন কুড়ানো শুরু করে দিয়েছে, ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা আবার আঘাত করলো। তাদের প্রধান টার্গেট ছিল যে কোনো ভাবেই হোক বিশ্ব নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। কয়েকশো কাফের বিশ্ব নবীকে ঘিরে ফেলল। এই দৃশ্য যখন এই যে মুসআব ইবনে উমাইর দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর দূর থেকে নারায়ে তাকবীর দিচ্ছেন। আল্লাহু আকবার বলে যখন তিনি চিৎকার শুরু করে দিয়েছেন, মুসআব ইবনে উমাইরের টার্গেট ছিল আমার তাকবীর শুনে কাফেররা আমার দিকে তেড়ে আসবে, বিশ্ব নবীকে তারা ছেড়ে দিবে, দিয়ে আমার দিকে তারা তেড়ে আসতে থাকবে। মুসআব ইবনে উমাইরের এই পরিকল্পনা ওই দিন কাজেও লেগেছিল। যেই নাকি মুসআব তাকবীর দিলেন, সঙ্গে সঙ্গে কাফেররা বিশ্ব নবীকে ছেড়ে দিল। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ঘিরে ধরলেন। কাফেররা কয়েকশো কাফের মিলে মুসআবের দিকে আঘাত শুরু করে দেয়। সর্বপ্রথম মুসআব যেই হাতে ঝান্ডা নিয়েছিল, কাফেররা ওই হাতটা সর্বপ্রথম কেটে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীর এই সাহাবী মুসআব ওই ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই, সঙ্গে সঙ্গে তিনি ঝান্ডাটা গাল দিয়ে কামড়ে ধরলেন। বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, বীর বিক্রমে যুদ্ধ করলেন। এক পর্যায়ে কাফেররা বাম হাতে কোপ দিল। বাম হাতটা যখন নাকি তার শরীর থেকে কেটে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কাফেররা তার মাথায় আঘাত করলো। এক পর্যায়ে মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, যেই সমস্ত সাহাবী আজকে শহীদ হয়ে গিয়েছে, ওই সাহাবীদেরকে তোমরা আমার সামনে নিয়ে আসো। ওই সাহাবীদের চেহারাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী দেখলেন হযরতে মুসআব ইবনে উমাইরের লাশটাও সামনে আনা হলো। মুসআব ইবনে উমাইরের একটা হাত নাই, দুইটা হাত কেটে পড়ে আছে, দুইটা পা তার কেটে পড়ে আছে। মুসআবের মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী কাফনের কাপড় খুঁজে পায় নাই। মুসআব ইবনে উমাইরের শরীরে যেই জামাটা ছিল, ওই জামাটা দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী কাঁদলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই মুসআব তো সেই মুসআব ছিল যেই মুসআব মক্কার জমিনে সব থেকে দামি জামাটাই মুসআব পরতো, মক্কার জমিনে সব থেকে দামি আতরটাই মুসআব পরতো, মক্কার জমিনে সব থেকে দামি খাবারটা আমার এই মুসআব খেত। আজকে ইসলাম গ্রহণ করার কারণে আমার এই মুসআবের কাফনের কাপড়টা পর্যন্ত জোটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছেন। নবীজি কাফনের কাপড়টা খুঁজে পাচ্ছেন না। জামা দিয়ে দাফন করলেন, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের বডিটার যেই জামাটা ছিল, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জামাটা একটু সামনের দিকে দিয়ে মাথাটা ঢেকে দাও, আর যেই উহুদের ময়দানে যেই ঘাসগুলি আছে, ঘাসগুলি দিয়ে তার পাটা ঢেকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম করেছেন কার সাথে? জোরে বলেন। এজন্য বন্ধু বানাতে হবে, এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে যাবে। ফেরাউনের নাম আপনারা শুনেছেন? ফেরাউন, এই ফেরাউনের
সব থেকে বড় শত্রু ছিল ওর বন্ধু হামান টাক। এই লোকটার মাথায় কোনো চুল ছিল না, বাটুল মানুষ ছিল। অথচ ফেরাউনকে আল্লাহ হিসেবে দাবি করার জন্য সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছে এই হামান। হামান বলেছিল, বন্ধু ফেরাউন ছিল এক সময়ে তরমুজ ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী থেকে হয়ে গেল সরকারি গোরস্থানের একজন দারোয়ান, সেইখান থেকে হয়ে গেল মিশরের প্রধানমন্ত্রী। হামান বলল যে দোস্ত এরকম করলে হবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে। বলে কি? বলে তোমাকে প্রভু হিসেবে মানুষের কাছে পেশ করতে হবে, আনা রব্বুকুমুল আলা, এই ঘোষণাটা তোমাকে দিতে হবে। ফেরাউন বলল যে আমি যে নিজেকে প্রভু হিসেবে দাবি করব, আমি যে বলবো যে আমি তোমাদের রব, এটা তো শুধু বললেই হবে না, এটার জন্য বুদ্ধি করা লাগবে। হামান বলে আমি তো আছি। বলে কি বুদ্ধি করা লাগবে? বলে তুমি 40 বছর ক্ষমতায় থাকবা, 10 বছরে এক একটা করে নিয়ম বাস্তবায়ন করবা। এইভাবে করে 40 বছরে 4টা নিয়ম তুমি করবা, 4টা আইন তুমি বাস্তবায়ন করবা। 1 নাম্বার যে আইনটা তুমি বাস্তবায়ন করবা সেইটা হচ্ছে আল্লাহর আইন যারা শিক্ষা দেয় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যেই যেই জায়গায় আল্লাহর আইনের কথা হয়, আল্লাহর বিধান সম্পর্কে যেইখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে হবে। আমার সোনার বাংলাদেশে এই ধরনের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবন তোমাকে কোরআন দিয়ে চালাইতে হবে। সব কিছু এই কোরআনের ভিতরে আছে। আর আমার সমাজে এক শ্রেণীর মানুষ বলে ইসলাম ধর্ম, কোরআন দিয়ে কোনো রাজনীতি চলবে না, এমন মানুষ আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, জীবন চলবে। জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দেব রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুসলমানের শত্রুরা লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সেই সমাজে কোনো চুরি ডাকাতি হবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের বন্ধু বলল এটা করলে হবে না, আমার 4টা বিধান তোমাকে বাস্তবায়ন করতে হবে। তার ভিতরে 2 নাম্বার হচ্ছে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দাও, 3 নাম্বার নারী পুরুষের এক জায়গায় মেলামেশার ব্যবস্থা করে দাও, আর 4 নাম্বার হচ্ছে যখন একজন নারী পুরুষ এক জায়গায় মেলামেশা করবে তখন তাদের ভিতরে জিনা হবে, এই জিনাহের কারণে জারজ সন্তান পয়দা হবে। এইভাবে করে সমাজের ভিতরে জারজ সন্তান ছড়িয়ে পড়বে। ঠিকই ফেরাউন এই 4টা আইন বাস্তবায়ন করেছে, তার এই বন্ধু হামানের পাল্লায় পড়ে। আমার ভাইরা, ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন যখন বলল আমি তোমাদের রব, সঙ্গে সঙ্গে অনেক মানুষ মেনে নিয়েছিলেন, কিন্তু কিছু মানুষ মানে নাই। যে সমস্ত মানুষগুলি মানে নাই, ফেরাউন তাদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছিল। এর ভিতরে একজন ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের স্ত্রী ছিলেন। আমার যে সমস্ত মায়ের আজকে মাহফিলে এসেছেন, আপনাদের জন্য একটা শিক্ষা হতে পারে। হযরতে আসিয়া এমন একজন মহিলা ছিলেন যেই মহিলার ব্যাপারে আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আসিয়া একজন জান্নাতি মানুষ ছিলেন। ফিরাউনের উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান এনেছিল হযরতে আসিয়া। এত পরিমাণে নিষ্ঠুর ছিল এই ফিরাউন, যখন তিনি শুনতে পেলেন তার স্ত্রী আসিয়া তাকে রব হিসাবে মানে না, রব হিসাবে একজনকে মানে, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে রব হিসাবে মানে হযরতে আসিয়া। ফিরাউন সঙ্গে সঙ্গে লোকজনকে ডেকে আসিয়াকে লোকজনের সামনে আনা হলো।
আসিয়াকে বলা হলো, আসিয়া রে, শুনলাম তুমি নাকি ফিরাউনকে রব হিসেবে মানো না, আমি তোমার স্বামী, আমাকে রব হিসেবে মানো না। আসিয়া বলল, না না, রব হিসাবে একজনকে মানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফিরাউন চিন্তা করলো, আমার ঘরের লোক যদি আমাকে রব হিসাবে না মানে, বাইরের কোনো মানুষ আমাকে রব হিসাবে মানবে না। আসিয়াকে এমন কঠিন শাস্তি দেওয়া লাগবে যে শাস্তি দেখে সাধারণ মানুষ আমার প্রতি ঈমান আনতে বাধ্য হবে। সমস্ত মানুষদেরকে বলে দেয়া হলো, এই মুহূর্তে আসিয়ার শরীরে যেই কাপড় আছে, কাপড়গুলি টেনে টেনে তাকে উলঙ্গ করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। একজন মহিলা তার স্বামীকে কতটা ভালোবাসে। একটা মহিলা যখন বিবাহিত জীবনে চলে যায়, একটা পর্যায়ে এমন আসে তার স্বামী ব্যতীত তার অন্য কোনো ভরসা থাকে না। একজন মহিলার সব থেকে ভরসার জায়গা হলো তার স্বামী। সেই প্রাণের স্বামীটাকে কলিজা দিয়ে যেই মহিলা ভালোবেসেছিলেন, সেই প্রাণের স্বামী আজকে লোকজনকে বলছে, আমার স্ত্রী আসিয়ার শরীর থেকে কাপড়গুলি সরিয়ে ফেলো। উলঙ্গ করে ফেলা হলো। উলঙ্গ করে ফেলার পরে আসিয়াকে বলা হলো, আসিয়া রে, এখনো পর্যন্ত সময় আছে। যদি তুমি আমার প্রতি ঈমান আনো, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকার করে নাও, আমি ফিরাউনকে যদি তুমি রব হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে, তা না হলে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। হযরতে আসিয়া বললেন, না না, যে রবের প্রতি একবার আমি ঈমান এনেছি, ওই রব থেকে আমি ঈমানটাকে বিচ্ছিন্ন করব না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ফিরাউন যখন দেখলো উলঙ্গ করে কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে তাকে উত্তপ্ত বালির উপরে চার আপ্পা চারদিকে দিয়া হযরতে আসিয়াকে বালির উপরে শুয়ে দেওয়া হলো। ডান হাতের ভিতরে পেরেক পুঁতে দেওয়া হলো, বাম পায়ের ভিতরে পেরেক পুঁতে দেওয়া হলো। দুইটা হাতের ভিতরে পেরেক, দুইটা পায়ের ভিতরে পেরেক দিয়ে হযরতে আসিয়াকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হলো। আবার ফিরাউনের বন্ধু হামান বলল, বন্ধুরে, দেখো তো এত কঠিন কষ্টের পরেও আসিয়া তোমার উপর ঈমান আনে কিনা। ফিরাউন তার স্ত্রীকে বলল, আসিয়া রে, এখনো সুযোগ আছে, আমাকে যদি তুমি রব হিসেবে স্বীকার না করো, এর থেকে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আর যদি রব হিসাবে স্বীকার করে নাও, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলল, না না, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি তোর উপর ঈমান আনবো না। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন চিন্তা করলো, দেখলো কোনো সমস্যা নাই, এখনো পর্যন্ত আসিয়া নিজের ঈমানের উপরে অটল রয়েছে। এত পরিমাণে নিকৃষ্ট শাস্তি ফিরাউন তার স্ত্রী আসিয়াকে দিতে পারে, বিশ্ববাসী এই দৃশ্য যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারে না। হযরতে আসিয়াকে শোয়ানোর পরে হাতের ভিতরে পেরেক দেওয়া আছে, পায়ের ভিতরে পেরেক দেওয়া আছে। হযরতে আসিয়ার ব্যাপারে বলা হলো, আসিয়া জ্যান্ত থাকা অবস্থায়, আসিয়া উলঙ্গ থাকা অবস্থায় আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে ফেলতে হবে। জ্যান্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা লাগবে। একটু নিজে চিন্তা করেন, আমার মা যারা এখানে এসেছেন, সামান্য কিছু হলেও আপনাদের স্বামীর ব্যাপারে অভিযোগ আসে, কিছু হলেই স্বামীর নামে বদদুয়া দেন, আছে না নাই? আপনার স্বামী তো ফিরাউনের থেকে খারাপ ছিল না, এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া তার স্বামীর জন্য বদদুয়া করে নাই। আল্লাহ হযরত আসিয়ার ব্যাপারে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আসিয়ার একটা কথা উল্লেখ করেছেন, সামনে বলবো। হযরতে আসিয়ার মাথা থেকে নিয়া পা পর্যন্ত জ্যান্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা হলো, রক্তে পুরা জমিনটা ভিজে গিয়েছে। আসিয়া এখনো পর্যন্ত মরে নাই, এখনো পর্যন্ত তার রূহটা তার শরীরের ভিতরে আছে।
ফেরাউন এত বড় পাষাণ ছিল, এত বড় নিষ্ঠুর ছিল, পুরা শরীর থেকে যখন মাথা থেকে পা পর্যন্ত চামড়া যখন ছিলে ফেলা হলো, হামান তখন ফেরাউনকে বলল, বন্ধুরে, আসিয়া মুখের ভিতরে কি যেন একটা আওয়াজ করেছে, একটু কানের কাছে গিয়ে শোনো, হয়তোবা মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে আসিয়া মনে হয় তোমার উপরে এই মুহূর্তে ঈমান আনছে। ফেরাউন তার কানটা আসিয়ার মুখের কাছে যখন নিয়েছে, তখন কানের ভিতরে আসিয়ার মুখ থেকে আওয়াজ আসলো, রব্বুল আলামিন, আমার স্বামীর জন্য তোমার কাছে কোনো অভিযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীর জন্য তোমার কাছে কোনো অভিযোগ নাই। আসিয়া সেই দিন একটা কথা বলেছিল, ওই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সেই কথাটা তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, বান্দারে, আসিয়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আসিয়া সেই দিন আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, তোমার জন্য জীবন দিয়ে দিয়েছি, আমাকে এত কষ্ট করে যেই শরীরের একটা অংশ কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই, একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার শরীর থেকে কাপড় সরানো হলো, তোমার কারণে আমার শরীরের ভিতরে পেরেক বসানো হলো, তোমার কারণে আমার শরীর থেকে জ্যান্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে ফেলা হলো। ওগো আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। ওই দিন আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আল্লাহর এই ফরিয়াদটা এত পরিমাণে পছন্দ হয়েছে, আল্লাহ সেই ফরিয়াদটা কোরআনে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া সেই দিন বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া সেই দিন বলেছিল, গো আল্লাহ, একটা ফরিয়াদ করি, আমার জন্য তোমার কাছে তোমার জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য একটা ঘর তুমি বানাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানাও। 2 নাম্বার তিনি বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওগো আল্লাহ, ফেরাউন এবং তার যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড থেকে আমাকে তুমি রক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীকে জবাই করে নাই, একজন স্বামী তার স্ত্রীকে উলঙ্গ করেছে, তার স্ত্রীর শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে বেইজ্জতি করেছে, জ্যান্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত সরিয়ে নিল চামড়া, এরপরেও স্বামীর জন্য বদদুয়া করে নাই। আর আজকে আমার সমাজের মা এবং বোনেরা কিছু হলেই স্বামীর জন্য বদদুয়া করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, 4টা কাজ যেই মহিলা করতে পারবে, আমার আগের বক্তা বলে গিয়েছেন, ওই ব্যক্তি, ওই মহিলা কিয়ামতের ময়দানে যে জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে যেতে পারবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যেই মহিলা রোজা রাখবে ঠিকমতো। 3 নাম্বার হলো যে মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার নবীজি বলেছেন, আতাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, নবীজি বলেন, দাখালাত মিন আইয়ি বাবিল জান্নাতি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আপনাদের শিক্ষা নেওয়ার দরকার, আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 4টা আমরা আলোচনা করেছি, আরো 3টা আছে, শুনবেন আপনারা?
শুনবেন? রাত তো 12টা বেজে গেছে, ওয়াজ চলবে? ওয়াজ চলুক, হুজুর মরুক নাকি? বাকি 3টা আমি 5 মিনিটে শেষ করে দেব। তবে শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ। এই মাহফিলের জন্য খরচ হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকরামুজ্জামান ভাই, এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করেছেন। তার পরিবারের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মাহফিলে আরো অনেকেই যারা কষ্ট করেছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলি আমিন। বাকি 3টা 5 মিনিটে শেষ করে দিব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করব আপনাদের কাছে, রাখবেন তো ইনশাল্লাহ? এখানে যারা আছেন আপনারা সবাই কি চান যে আমাদের যখন পুলসিরাতের উপরে আমরা যখন যাব, আমাদের প্রত্যেকের জন্য একটা আলো সাহায্য করুক? চান কি চান না? পুলসিরাতের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা হবে চুলের থেকে চিকন, চুলের থেকেও চিকন হবে, এত পরিমাণে ধারালো হবে। 30,000 কিলোমিটার লম্বা হবে পুলসিরাতের একটা রাস্তা। কয় হাজার কিলোমিটার? 30,000 কিলোমিটার। এবং পুরা রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে। সেই রাস্তা আমাকে আপনাকে সবাইকে পাড়ি দিতে হবে। কিন্তু কিছু কিছু কাজ যদি আমরা করি, তাহলে ওই রাস্তাতে এত অন্ধকার হবে যে নিজের শরীরটা পর্যন্ত দেখতে পারবে না, উলঙ্গ থাকবে সবাই, কিন্তু অন্ধকারের কারণে নিজের শরীরটা দেখতে পারবে না। ওই মুহূর্তে যদি আপনার কাছে একটা আলো থাকে, তাহলে আপনার পার হতে সহজ হবে। নবীজি বলেছেন, যে সমস্ত কারণে আপনার সঙ্গে ওই আলোগুলি আসবে, তার ভিতরে একটা কারণ হচ্ছে আপনার ঈমানটা মজবুত করা লাগবে। কি করা লাগবে? ঈমান মজবুত করা লাগবে, ইসলামের জন্য সাহায্য করা লাগবে, নিজের জান দিয়ে, জীবন দিয়ে। মুসআব ইবনে উমাইর যেমন নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, আব্দুল্লাহ যুল বাজাদাইন ঈমানের জন্য, ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে। আপনারাও তো চান যে আমরা আমাদের জানমাল দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দেই। চান কি চান না? সবাই চান কি চান না? আজকের 7টা পয়েন্টের ভিতরে সর্বশেষ একটা পয়েন্ট আছে, সামনে বলবো। এমন ব্যক্তি, যে ব্যক্তি ডান হাত কি দান করে বাম হাত জানে না, বাম হাত কি দান করে ডান হাত জানে না, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। আপনারা কি চান এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে? সকলেই চান? তাহলে আমি অনুরোধ করব, অল্প সময়, বাকি 3টা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। অল্প সময়ের ভিতরে আপনারা একটু যার যতটুকু সামর্থ্য আছে এই মাহফিলটার জন্য একটু কালেকশন করবেন। ইকরামুল ভাই, অল্প সময়, যে যতটুকু পারি, 1-2 জন একটু ভিতরে যান, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা একটু মেহেরবানি করে দান করব। আল্লাহর দিকে তাকিয়ে, নবীজির দিকে তাকিয়ে আপনার যে দানটা আপনি করবেন, এই দানটা আপনার হয়তো দুনিয়াতে আপনি দেখতে পারবেন না যে কি হলো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই দানটা আল্লাহর কাছে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যতটুকু পারি, 5 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে, পয়েন্ট শেষ করে দেব। যতটুকু পারি আমরা একটু মাহফিলের জন্য দান সদকা করব। ছোট্ট 2-1টা বাচ্চা আমাদের মা বোনদের প্যান্ডেলে পাঠিয়ে দেন, মা বোনরাও দান সদকায় শরীক হবে ইনশাআল্লাহ। যতটুকু পারি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করব ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই আমরা একটু মেহেরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করি। সকলেই আমরা মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে। সকলেই মোনাজাত করে আমরা একসঙ্গে বিদায় নেব। যে যতটুকু পারি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাহফিলে আমরা দান করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে আলোচনা আমরা শুনছিলাম, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 4 নাম্বার হচ্ছে রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি
একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার নবীজি বলেছেন, 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি রজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে একজন সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করেছে, খারাপ কাজের জন্য আকৃষ্ট করেছে, তখন ওই ব্যক্তি বলেছে যে না, আমি আপনার সঙ্গে জিনায় লিপ্ত হব না, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। আপনারা বলেন তো, মহিলাদের ফিতনা থেকে বাঁচা সহজ না কঠিন? জোরে বলেন। হাজার হাজার পুরুষ নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার মহিলা নষ্ট হয়ে যাচ্ছে নিজের ইজ্জতের হেফাজত না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। মহিলাদের দুনিয়ার ভিতরে যত ফিতনা আছে তার ভিতরে সবথেকে বড় ফিতনা হলো মহিলাদের ফিতনা। এজন্য একজন মহিলাকে যদি আপনি হেফাজত করতে পারেন, মহিলাদের যে পেট আছে এই পেটের হেফাজত যদি আমার মা বোনরা করতে পারে, এই পেট থেকে তৈরি হবে আগামী দিনের জুনায়েদ বাবুনগরী, এই পেট থেকে তৈরি হবে আবু সাহিদ মুক্ত, এই পেট থেকে তৈরি হবে বিশ্ববরেণ্য মুফাসসির কুরআন আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই পেটের হেফাজত না করতে পারেন, আপনার পেট থেকে তৈরি হবে ডিপজলার মিশা সওদাগর। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনেক কথা ছিল, যেহেতু 12টা বেজে গেছে শেষ করে দেব। 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মহিলা থেকে হেফাজতে থাকবে, একজন মহিলা খারাপ কাজের জন্য তাকে ডাকলো, সেই ব্যক্তি তখন বলল না, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার যেটা আগেই বলে দিয়েছি, রজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি, যেই ব্যক্তি এমন ভাবে দান করে তার ডান হাত জানে না বাম হাত কি দান করছে, বাম হাত জানে না ডান হাত কি দান করছে, গোপনে দান করে। এক কথায় আমাদের সমাজের দান তো হয়ে গেছে প্রকাশ্যে। যে যত বেশি মাইকিং প্রচার করে দান করতে পারে, সে তত বেশি সেলিব্রিটি, তাই না? দেখবেন বড় লোকরা জাকাত দেয়, জাকাত তো দেয় না, জাকাতের যে শাড়ি আর লুঙ্গি দেয়, এমন পচা আর খারাপ শাড়ি আর লুঙ্গি দেয়, একবার ধোয়ার পরে দ্বিতীয়বার আর পরা যায় না। আছে না নাই? সম্মানিত ভাই, জাকাত দিবেন টাকা দিয়ে, গরিব মানুষের উপকার হবে। আপনি যেটা করছেন লোক দেখানোর জন্য, ওইটাতে কোনো ভালোই আপনার জন্য আসবে না। 6 নাম্বার গেল। 7 নাম্বার, এমন ব্যক্তি, যেই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ফাফাতাত আইনা, এমন ভাবে আল্লাহকে ডাকে যে তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়। 7 নাম্বার এই পয়েন্টটা। আমার সমাজে কি এই ধরনের জিকির আছে? বলেন, যত ধরনের ভণ্ডামি জিকির, সব জিকির আমার সোনার বাংলাদেশে আছে না নাই? জিকির আল্লাহ পাক বলেছেন সুন্দরভাবে করো, নরম ভাবে করো, আমি আল্লাহকে সুন্দর করে ডেকে ডেকে করো। আর আমাদের সমাজে জিকির করে কেমনে জানেন? ও ও মুর্শিদ, ও ও ও ও ও, শুনেছেন না? এটা কোন জিকির হলো? এই মানিকগঞ্জের এক পীর সাহেব আছে, এটা বলেই শেষ করে দিই। মানিকগঞ্জের এক পীর সাহেবের মুরিদ জিকির করছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। মানে বুঝতে পারছেন? কিরামান কাতিবিন মানে আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা আছে, আমরা কিরামান কাতিবিন বলি। আসলে কিরামান কাতিবিন এই ফেরেশতাদের নাম না। কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। যে দুইজন ফেরেশতা আমাদের পাশে আছে তারা হচ্ছে সম্মানিত লেখক। এই ফেরেশতাগুলো যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার নামে অভিযোগ করে, তাহলে আমি বলবো আল্লাহ আমার 7 গুণ মাপ। কেন? কারণ আমি মানিকগঞ্জের পীর সাহেবের মুরিদ। বলেন নাউজুবিল্লাহ। এই গানটা যখন আমাদের কানে আসছে, আমরাও একটা বানাইছিলাম, শুনবেন নি? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জুতা যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা বলেন? মুহাম্মাদের লোক ছিলাম, মুহাম্মাদের উম্মত ছিলাম, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে? 7 শ্রেণী। 1 মিনিটে বলে দিচ্ছি। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে